হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সকলে? আশা করবো ভালোই আছো। তো বেশ কিছুদিন পরে আবার একটা নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। তো রাত এখন বাজে হচ্ছে প্রায় 12টা, আর আমরা বাড়ির সকলে মিলে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি জানো? এখন তো বলবো না, ভিডিওটা দেখতে থাকো, তাহলেই আস্তে ধীরে সব বুঝতে পারবে। তো রাত 12টার সময় বেরিয়ে আমরা চলে গেছিলাম ধর্মতলায়, আর এখান থেকেই আমরা নিয়ে নিয়েছিলাম একটা বাস, যেটা করে আমরা চলে যাচ্ছিলাম আমাদের গন্তব্যস্থলে। আর মাঝরাত্রে এই ঝালমুড়িওয়ালাটাকে দেখে ঝালমুড়ি খেতে খুব ইচ্ছে করছিল জানো তো, কিন্তু এত রাত হয়ে গেছিলো বলে না ঝালমুড়িটা আর খাওয়া হয়নি। তো তারপর ওখান থেকে আমরা আমাদের বাসে উঠবো, আর মেয়ে একটুখানি এখানে কেরামতি করছিল ব্যাগ নিয়ে। তো আমি ওকে বলছিলাম তুই তোল, ব্যাগটা তুলে দেখা, আর তারপরে কিন্তু ও ব্যাগটা তুলেও নেবে জানো তো। কিন্তু আমি তারপর ওকে বারণ করলাম, কারণ ছোট মানুষ, অনেক ভারী ব্যাগ, এটা যদি তুলতে গিয়ে কোথাও লেগে যায় তখন আরেক বিপত্তি হবে, তাই না? তো যাই হোক, আমরা কিন্তু দেখো বাসে উঠে পড়েছি, আর এটা একটা এসি বাস ছিল। তো রাত্রিবেলা অন্ধকার ছিল, সেই জন্য সব কিছু কিন্তু তোমরা পার্পল পার্পল কালারেরই দেখতে পাচ্ছ। তো রাত্রিবেলা 12:30টার দিকে আমাদের বাস ছিল, আর এই দৃশ্যটা যখন আমি তোমাদের সাথে শেয়ার করছি তখন বাজে প্রায় রাত 3টেরও বেশি। বাইরেটা একটু শেয়ার করলাম তোমাদের সাথে, খুব ভালো লাগছিল দেখতে, তাই জন্য। আর আমি না কখনো বাসে করে এত রাত্রিবেলা কোথাও যাইনি, তো আমার এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল, যেটা কিন্তু খুবই ভালো ছিল। তো বাসটা মাঝখানে একটুখানি হল্ট করেছিল, সেই জন্য আমার মেয়ে একটুখানি চিপস টিপস কিনে নিয়েছিল, আমরাও একটু ফ্রেশ হয়ে গিয়েছিলাম। আর এত কিছু ভিডিও শ্যুট করার পর জানো তো আমার মনে পড়েছে যে আমি যেহেতু ব্যাক ক্যামেরায় শ্যুট করছি, আমি তো ফ্ল্যাশটা অন করতে পারি, সেটা তো আমি এতক্ষণ করিনি। তো যাই হোক, তারপরে অন করে নিলাম। আর মেয়ে আর দিদি এখানে দেখো শুরু করেছে চিপস নিয়ে দুষ্টুমি, দুজনে ভাগাভাগি কাটাকাটি করে খাচ্ছে। তো এইসব কীর্তি করতে করতেই কিন্তু আমাদের পুরো বাসের জার্নিটা কেটেছিল, বেশ মজা করেছিলাম আমরা সবাই। আর রাত হয়ে গেছে এতটা, দেখো প্রায় 3টের বেশি, তখনও কিন্তু আমার মেয়ে ঘুমোয়নি, কারণ এটা লাইফে ওরও ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স বাসে করে কোথাও যাওয়ার। তো অনেক দুষ্টুমি করার পরও ঘুমিয়ে পড়েছিল, আর ওর বাবা মাকে বারণ করছিল যে ভিডিও করো না, কারণ ঘুমন্ত অবস্থায় ভিডিও করাটা একদমই ঠিক নয়। দেন সকালবেলা 4:30টের দিকে আমরা পৌঁছে গেছিলাম আমাদের গন্তব্যে, আর হোটেলটা খুবই কাছে ছিল, তো ওই জন্য হেঁটেই চলে গিয়েছিলাম। আর এই দেখো বাসটা কিন্তু তখনও দাঁড়িয়েছিল আমাদের। তো আমরা হোটেলে পৌঁছে হোটেলের রুম টুম নিলাম, আর হোটেলের ভেতরটা কেমন ছিল তোমাদের সাথে একটু শেয়ারও করে দিলাম। আর আমি এখানে আমার হাজব্যান্ডকে বলছিলাম যে দেখো ভিডিওতে কিন্তু আমিই নেই, বাকি সবাই আছে। তো হোটেলের আশেপাশের দৃশ্য দেখে তোমরা কিন্তু আশা করি গেস করতেই পারবে যে আমরা কোথায় গেছি। তো চলো, আমি তোমাদের আর বলবো না যে আমরা কোথায় গেছি, তোমরাই গেস করে আমাকে বলো যে আমরা কোথায় ঘুরতে গেছি। যদি বলতে পারো তাহলে যারা যারা বলতে পারবে তাদের নামগুলো কিন্তু আমি নেক্সট ভিডিওতে নেব। আদারওয়াইজ তোমাদের নেক্সট ভিডিওতে আমি শেয়ার করে দেবো যে আমরা কোথায় ঘুরতে গেছি। তো দেখতেই পেলে আমি ঘড়িটা দেখিয়ে দিলাম, এখন বাজে হচ্ছে ভোর 4:30। তো এরপর আমরা কি করব সেই সমস্ত ভিডিও দেখার জন্য আমাদের নেক্সট ভিডিওতে কিন্তু তোমাদের চোখ রাখতে হবে অবশ্যই। আর এখানে তোমাদেরকে আমি একটুখানি আমার রুমটা শেয়ার করে দিচ্ছি কেমন ছিল। তো রুমটা এসি রুমই ছিল, বেশ ভালো ছিল। প্রথমে একটুখানি একটা ছোট্ট কাবার্ড মতন ছিল, দেন ছিল বাথরুম। তো বাথরুমটা শেয়ার করার সেরকমভাবে কিছু নেই তোমাদের সাথে, সেই জন্য সেটা শেয়ার করলাম না। দেন টিভি ছিল, ওদিকে একটা বারান্দা ছিল, সাজার জন্য আয়না টায়না সবই ছিল, আর বেডের পিছনটা এরকম সুন্দর করে সাজানো ছিল ওয়ালটা। তো আমার হাজব্যান্ড তো বিছানায় উঠে অলরেডি ল্যাদ খেতে শুরু করে দিয়েছে, বাট আমি কিন্তু কাউকে ল্যাদ খেতে দিইনি জানো তো। আমি সকলকে নিয়ে টেনে টুনে বাইরে বেরিয়ে পড়েছিলাম ঘুরবো বলে, কারণ দুদিনের জন্য গেছি ঘুরতে, সেখানে গিয়ে যদি ঘুমোই তাহলে কি আর ভালো লাগে বলো। তো চলো, তোমাদের সাথে একটু ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আমরা ঘুরতে গিয়ে কী করলাম আর আমরা কোথায় ঘুরতে গেছিলাম। ততক্ষণের জন্য তোমরা কিন্তু গেস করে ফেলো। তো চলো, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভিডিওটাকে লাইক করে শেয়ার করো, আর যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা।